রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী বুলবুল হাবিব। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। বুলবুল, এর আগেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। শানা, এখনো পর্যন্ত শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন, সেই প্রশাসন ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়ে তাদের যে কর্মসূচি এক দফা দাবিতে যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে যে কর্মসূচি, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত পালন করছেন। এর আগে বেলা 11টায় তারা আসলে প্রথমে প্যারিস রোডে সড়কে তারা অবস্থান নিয়েছিলেন। তারপরে 12টা থেকে তারা এই প্রধান ফটক প্রশাসন ভবনের প্রধান ফটকে এখানে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছেন। এবং এর আগে কিন্তু বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা থাকলেও সেই ঘোষণা করেনি। গত 30 জুন নির্বাচন কমিশনের শেষ তফসিল ঘোষণার কথা ছিল, সেই ঘোষণা না করার কারণে কিন্তু তারা এই যে আন্দোলন, সে আন্দোলনটা করছেন এবং তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা চাচ্ছেন। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি, একটু যদি বলেন যে আপনারা তো বেশ কয়েকবার মানে অনেকদিন ধরে আন্দোলন করছেন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য, এখন কি অবস্থায় আছেন? আপনাদের দাবি মানে কতদিন পর্যন্ত আন্দোলন চলবে? সব দফার এক দফা আমরা ঘোষণা করেছি, অনতিবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং রাকসু নির্বাচন বাস্তবায়ন আমরা দেখতে চাই। এই এক দফা দাবিতে আমরা সেই সকাল থেকে এখনো পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ধরে রেখেছি এবং তফসিল না দেওয়া পর্যন্ত কোনোভাবেই কোনো ধরনের আশ্বাসে, কোনো ধরনের তাল বাহানায় আমরা আমাদের অবস্থান প্রত্যাহার করব না। আমাদের অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত রাকসুর তফসিল ঘোষণা হচ্ছে। আমরা আমাদের লাগাতার আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। তো শাহানা, আসলে শুনছিলেন যে তারা তফসিল ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবে, এমনটি কিন্তু বলছে। তো যেহেতু বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন করছেন এবং এর আগেও প্রশাসন বেশ কয়েকবার এই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ দেওয়ার পরও কিন্তু সেটা পিছিয়েছে, এই জন্য তারা এক দফা দাবিতে তাদের এই আন্দোলন অবস্থান কর্মসূচি করছেন। তো এই ছিল এখান থেকে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার খবর।